ঠিক আছে। আচ্ছা। সখ্য, যে সমস্ত অতি উন্নত ভক্ত প্রায় শ্রীকৃষ্ণেরই সমপর্যায়ভুক্ত, তাদের সখ্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত বলে গণনা করা হয়। অর্থাৎ সখ্য রসে নানা প্রকার পরিহাস ও উপহাসজনক বার্তালাপ হয়। এই সখ্য ভাবের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়। যখন শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছিলেন, আজ আমি বৃন্দাবনে গোচরণ ক্ষেত্রে গাভীচরণ করছিলাম, তখন একটি অপূর্ব সুন্দর উদ্যান থেকে আমি কিছু ফুল চয়ন করতে গিয়েছিলাম। সেই সময় আমার সখা গোপা গোপ বালকেরা ক্ষণিকের জন্য আমার বিরহ সহ করতে অসমর্থ হয়ে অসুখী হয়েছিল, এবং তারা যখন আমাকে খুঁজে পেল তখন আমার প্রতি আকুল হয়ে আমার দিকে ছুটে এসেছিল, এবং আমিও তাদের দিকে ছুটে গিয়েছিলাম, যেন ফুল হতে যেন ফুল হাতে কে কাকে প্রথম স্পর্শ করতে পারে তার প্রতিযোগিতা হচ্ছিল। শ্রীকৃষ্ণের এক সখা পরিহাস চলে শ্রীকৃষ্ণকে বলছিলেন, হে দামোদর, যদিও শ্রীদামের কাছে পরাজিত হয়ে তোমার অভিমান চূর্ণ হয়েছে, কিন্তু তবুও নিজের নিজের বলের মিথ্যা দণ্ড করে তুমি কেন লজ্জারূপ মহিষীকেও জলাঞ্জলি দিয়ে বিদায় দিচ্ছ? হরি বল। বাৎসল্য। ওকে ওকে ওকে। আচ্ছা। তো এখানে দেখুন, একটা জিনিস আমাদের খুব বোঝার গুরুত্ব আছে এখানে। কি বুঝলেন এখানে? যদি কৃষ্ণের সমপর্যায় না হয়, তাহলে কিন্তু সখ্য মজা বোঝা যায় না। কেননা কৃষ্ণের সাথে যারা ছিল সখা, প্রত্যেকে কিন্তু কৃষ্ণের কখনো গায়ে, কখনো কাঁধে, কখনো তারা আহ অভিমান, কখনো রাগ, কত কিছুই আমরা দেখতে পাচ্ছি এখানে। আবার একজন একজনকে মানে বন্ধুর মতো যে কথাগুলি বলে। তো ওই সখ্য ভাবটা হচ্ছে আমাদের উন্নত ভক্ত যদি হয়, তাহলে এই সখ্য রসে ভগবানের সাথে দুই রকমের বিষয় বলছে এখানে। একটা হচ্ছে পরিহাস, আবার কখনো উপহাস, দুটো বিষয় বলেছে। খেয়াল করেছেন কিনা দেখুন। এই পরিহাস আর উপহাস, এই দুটো শব্দ কিন্তু সখ্য রসের মধ্যেই সম্ভব। কখনো তারা পরিহাস করছে, কখনো উপহাস করছে। আচ্ছা, কেউ কি বলবেন এই সখ্যর মধ্যে যা বলেছে এর মধ্যে পরিহাস কোনটা আর উপহাস কোনটা? কে বলতে পারবেন? এবার মনে হচ্ছে সবাই একটু মন লাগিয়ে পড়া দেখছে। দেখুন তো ভালো করে। এই যে এখানে বলছে, যে সমস্ত অতি উন্নত ভক্ত প্রায় শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত, তাদের সখ্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত বলে গণনা করা হয়। অর্থাৎ সখ্য রসে নানা প্রকার পরিহাস ও উপহাসজনক বার্তালাপ হয়। তো এটা তো আমরা পড়লাম। উজ্জ্বল বর্ণ প্রভু বলুন।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে উপহাসের কথাটা এখানে বলেছে শ্রীকৃষ্ণের এক সংখ্যা, উপহাস না পরিহাস, পরিহাস ছলে বলেছিলেন। কোনটা? শ্রীকৃষ্ণকে বলেছেন, হে দামোদর, য- যদিও শ্রীরামের কাছে পরাজিত হয়ে তোমার অভিমান চূর্ণ হয়েছে, কিন্তু তবুও নিজের বলের মিথ্যা দম্ভ তুমি কেন লজ্জারূপ মহিষীকেও জলাঞ্জলি দিয়ে বিদায় দিচ্ছে? এটা পরিহাস ছলে বলছে। এটা তো লেখাই আছে প্রভু, এটা পরিহাস ছলে। আর উপহাস? উপহাস কি আছে? এটা আপনাদের প্রশ্ন থাকলো। কৃষ্ণের সখারা কৃষ্ণের সাথে কিভাবে উপহাস করে করবেন? ওকে, দীপ্তিময়ী মাতাজি, হরে কৃষ্ণ বাৎসল্যটা প্রভু, পড়ুন। আমি বলবো বলেন শিলা মাতাজি। যে উপহাসজনক ভাবে এই যে এখানে লেখা আছে যে শক্য রসে নানা প্রকার পরিহাস ও উপহাসজনক বার্তালাপ হয়। এই শক্য ভাবের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতে উম, পাওয়া যায়। যখন শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছিলেন, আজ আমি বৃন্দাবনে গোচরণ ক্ষেত্রে গাভীচরণ করছিলাম, তখন একটি অপূর্ব সুন্দর উদ্যান থেকে আমি কিছু ফুল চয়ন করতে গিয়েছিলাম। সেই সময় আমার সখা গোপাল গোপ বালকেরা ক্ষণিকের জন্য আমার বিরহ সহ্য করতে অসমর্থ হয়ে অসুখী হয়েছিলেন, এবং তারা যখন আমাকে খুঁজে পেল তখন আমার প্রতি আকুল হয়ে আমার দিকে ছুটে এসেছিলেন, এবং আমিও তাদের দিকে ছুটে গিয়েছিলাম। এখানে পরিহাস কোথায়? এটা আপনি রিডিং পড়েই গেলেন। উপহাস কোথায়? ওকে, এটা আপনারা খুঁজে বের করবেন। দীপ্তিময়ী মাতাজি, বাৎসল্যটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। মা যশোদা যখন শুনলেন যে কংসের বলবান ভৃত্যরা জোর করে শ্রীকৃষ্ণের গাভী অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং কোমল শিশু গোপাল তার গাভী রক্ষা করছে, তখন তিনি নিরন্তর চিন্তা করতে থাকেন, কংসের ভৃত্যদের এই আক্রমণ থেকে আমি কিভাবে এই নিরীহ বালকটিকে রক্ষা করব। এটি ভগবানের প্রতি ভক্তের বাৎসল্য ভাবের একটি দৃষ্টান্ত। মা যশোদা যখন শ্রীকৃষ্ণকে গোচারণ থেকে ফিরে আসতে দেখতেন, তখন বাৎসল্য স্নেহে দ্রবীভূত হয়ে তিনি তার অঙ্গুলির দ্বারা শ্রীকৃষ্ণের চিবুক স্পর্শ করে আদর করতেন। হরি বল। মাধব। হরে কৃষ্ণ। তো এখানে বাৎসল্য রসের যে দৃষ্টান্ত আমরা পেলাম, তবে এর মধ্যে মা যশোদা সবসময় যে কৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন, আর যখন কৃষ্ণকে সামনে পেতেন তখন কি করতে বলছেন? তিনি তার আঙ্গুল দিয়ে কি করতেন? শ্রীকৃষ্ণের চিবুক স্পর্শ করে আদর করতেন। চিবুক মানে কি জানেন? এই যে আমার কি বলে, থুতনি না কি বলে এটাকে, থুতনি। এইটাকে ধরে, যেমন অনেক সময় আমাদের অনেক সময় মায়েরা কি করে, বাচ্চাদেরকে আদর করে না? তো ঠিক সেরকম এই কৃষ্ণকেও মা যশোদা তার থুতনিটা ধরে, ঠোঁটের নিচের যে অংশটা ওটা ধরে তাকে আমরা বলি না লক্ষ্মী ছেলে, এরকম করে বলি না আমরা? তো মা যশোদা ও কৃষ্ণকে এরকম, এটা হচ্ছে একটা বাৎসল্য রস। অনেক সময় আমাদের অনেক মাতাজি ফবুরা ছোট বাচ্চা দেখলে তাকে কিরকম আদর করে, তাই না? তো ওই সেম টু সেম এই পরম্পরাটা মা যশোদা থেকে আসছে। মা যশোদা কৃষ্ণকে করতো, আর এটা আমরা এখন এটাকে
অনুরোধ করছি মা যশোদার মতো। ওকে, মাধুর্য, মালিনী মাতাজি পড়ুন মাধুর্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মাধুর্যটা পড়ুন। মাধুর্য। শ্রীকৃষ্ণ ও ও তার পিতামাতার মধ্যে যে সম্পর্ক, তারও উপরে হচ্ছে মাধুর্য রতি। ভগবান ও ব্রজগোপিকাদের মধ্যে এই প্রেম দেখতে পাওয়া যায়। কটাক্ষ, ভ্রুভঙ্গি, প্রিয়বাণী ও হাস্যের বিনিময়, এই সমস্ত দ্বারা এই প্রেমের অভিব্যক্তি হয়। গোবিন্দ বিলাস নামক গ্রন্থে সে সম্বন্ধে একটি উক্তি রয়েছে। শ্রীমতী রাধারানী অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে প্রায় নৈরাশ্যজনক ভাবে শ্রীকৃষ্ণের অন্বেষণ করছিলেন। এইরকম পরোক্ষভাবে যখন মাধুর্যরূপে প্রকাশ পায়, তখন হাস্য, বিস্ময়, উৎসাহ, বিষাদ, ক্রোধ, ভয় এবং কখনো কখনো বীভৎস ভাব দেখা যায়। এই 7 প্রকার ভাব পুনরায় গৌণরতি রূপে পরিচিতি। ভগবত প্রেমের মুখ্য মাধুর্য রতিতে হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র ও ভয়ানক রস থাকে, কিন্তু বীভৎস রস থাকে না। এই সমস্ত অভিব্যক্তিগুলিকে গভীর আনন্দের আধার বলে মনে করা হয়। যখন এই 7 প্রকার দিব্য প্রেমের প্রকাশ হয়, তখন তারা স্থায়ী ভাব প্রাপ্ত হয়, যার ফলে মাধুর্য রতির স্বাদ বর্ধিত হতে থাকে। হরে কৃষ্ণ প্রভু। হরিবল। তো এখানে ঘুরে ফিরে আমরা প্রথম যেখানে ছিলাম আবার ওখানে গেছি, কিন্তু প্রথম কোথায় ছিলাম? প্রথমে আমরা যে একদম শুরুতে ভক্তির যে 12টা রসের কথা বলা হয়েছিল প্রস্তাবনাতে, দেখুন প্রস্তাবনায় মঙ্গলাচরণে ফার্স্টে মঙ্গলাচরণ, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের পরম কারণ এবং শান্ত, দাস্য, শোক, বাৎসল্য, মাধুর্য, হাস্য, বীর, রৌদ্র, করুণ, ভয়ানক এবং বীভৎস। তো 5টা হচ্ছে মুখ্য, 7টা হচ্ছে গৌণ। আমরা তো 5টা মোটামুটি সবাই জানি, শান্ত, দাস্য, শোক, বাৎসল্য, মাধুর্য সবাই জানি। এখন যেটা ব্যাখ্যা করা হচ্ছে এই 7টা জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে। তো 7টা রসের মধ্যে মাধুর্য যেটা রস, মাধুর্য রসের মধ্যে এই 7টার মধ্যে কটা থাকে বলছে? 6টা। 6টা থাকে, একটা রস থাকে না, সেটা হচ্ছে বীভৎস। তো এখন আমরা এই যে 6টা যে রস রয়েছে, সরি 7টা যে রস রয়েছে, এই 7টা রস আমরা একটু জানবো, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা শান্ত, দাস্য, শোক, বাৎসল্য, মাধুর্য এগুলো সব জানি, কিন্তু পরবর্তী যে 7টা রস আছে সেটা আমরা ক্লিয়ার না। এখন আমরা এই 7টা রস ক্লিয়ার হবো। তো এখানে মাধুর্যের মধ্যে বলা হচ্ছে এই 7টার মধ্যে 6টা হচ্ছে এর মধ্যে থাকে, মাধুর্যের মধ্যে 6টা রস এক্সট্রা থাকে। কি কি সেটা? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র ও ভয়ানক। একটা থাকে না, সেটা হচ্ছে বীভৎস রস। তো বীভৎস রসটা শুনতেও যেরকম বীভৎস, আমরা বললে কি বীভৎস, অর্থাৎ এটা হচ্ছে কি কোনো একটা জিনিস সেই প্রতি, যেটা আমরা হয়তো অনেক ওটা নিয়ে চর্চা বা ওটা নিয়ে আমরা অনেক গবেষণা করি, তো পরবর্তীতে যখন ওটা আমরা ত্যাগ করি, আবার যদি কতটা মনে পড়ে, তাহলে আমাদের কাছে এটা মানে বীভৎস মনে হয়। ধুর, এটা একটা জিনিস হলো। যেমন কোন একজন ভক্ত অনেক
পয়সা তার মধ্যে আছে, সে সবকিছু ছেড়ে দিয়েছে। আবার যদি কোনো সময় তার সামনে এরকম সুযোগ আসে আবার পয়সার, তখন সে কি বলবে, "এই- এগুলি আমি অলরেডি ছেড়ে আসছি, এগুলির প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই"। এটা হচ্ছে বিভৎসের মতো। আমরা জানতে পারবো আরো বিস্তারিত ভাবে। এখন আমরা নতুন অধ্যায়ে যাব। তো এর মধ্যে কোনো প্রশ্ন আছে কারো, বুঝতে কোনো অসুবিধা কোনো জায়গায়? ওকে, আশা করি ক্লিয়ার আপনাদের। ত্রয়োবিংশতি অধ্যায়, ভাবের গুণলক্ষণ, এটাতে আমরা এখন যাব। ভাবের গুণলক্ষণের মধ্যে একটা একটা আমরা পড়বো। হাস্যরস, টিঙ্কু প্রভু হাস্যরসটা পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দুই গোপিকার ভাণ্ড থেকে দধি চুরি করার পর শ্রীকৃষ্ণ তার এক সখীকে বলেন, হে সখী, আমি শপথ করে বলছি যে তোমাদের ভাণ্ড থেকে আমি এক ফোঁটাও দধি চুরি করিনি। কিন্তু তোমাদের সখী রাধারানীর নির্লজ্জতা পূর্বক আমার মুখের গন্ধ শুকছে। তাকে বলে দিও সে যেন আমার প্রতি এইরকম অসৎ ব্যবহার না করে। শ্রীকৃষ্ণ যখন এইভাবে কথা বলছিলেন তখন রাধারানীর সখীরা তাদের হাস্য সংবরণ করতে পারলেন না। এটি হাস্যরতির একটি উদাহরণ। অদ্ভুত রস। ওকে ওকে, আচ্ছা, হাস্যরসটা কি বুঝলেন? মানে একটু হাসির বলবেন ছল। তো আমাকে? ও, আমি বলবো। বলেন কি বুঝলেন। বলছে দধি চুরি করেছে, তাও বলছে যে শপথ করে যে এক ফোঁটাও দধি চুরি করিনি। মানে এটা যে সখীরা দেখছে তাও মানে হেসে গড়াগড়ি খাচ্ছে, এটাই আর কি। ওই যে হুম, কত বড় মিথ্যা কথা এমনি এমনি করেই বলছে আর কি, যে এক ফোঁটা দধি চুরি করিনি। এবং রাধারানী গন্ধ শুকছে তাতেও বলছে না, ওটা যেন এরকম অসৎ ব্যবহার না করে আমার সাথে। মানে শুনুন, চুরি তো করেইছে, তার উপর বড় করছে। এটা আমাদের আমাদের কোনো বাচ্চা যদি মিথ্যা কথা বলে, প্রমাণ আছে করেছে, তখন কেমন মনে হবে? হাসি পাবে না? যে আমি নিজের চোখে দেখলাম চুরি করেছে আর ও বলছে আমি করিনি। তো ভগবানের ওই হাস্যরস, মানে বুঝতে পেরেছেন তো হাস্যরসটা কিরকম হয়? কৃষ্ণ মাখন চুরি করেছে, বলছে আমি করিনি। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম না একবার, কৃষ্ণ যখন, সরি কৃষ্ণ না, গোপিকারা যখন যমুনার ওপারে যাচ্ছিলেন, তখন তারা বলছে আমরা যমুনা কি করে পারো। তখন কি বলছিল? বলছে তোমরা যমুনাকে গিয়ে বলো আমাদের কৃষ্ণ হচ্ছে ব্রহ্মচারী, সে কখনো কোনো রমণীর পাশেও যায় না। যদি সত্যি হয় তুমি রাস্তা করে দাও। বাস, যেই বলেছে যমুনাকে, যমুনা রাস্তা করে দাও। জানে, সবাই হাসছে, সারাক্ষণ আমাদের সাথে থাকে, সবকিছু দেখে, ও কি করে ব্রহ্মচারী হয়। আসার সময় যখন দুর্গাসা মণি সব খেলে, এত রান্না বান্না করে খাওয়ালো, দুর্গাসা মণি আমি কিছুই খাইনি, কিরকম মনে হবে? ওকে, অদ্ভুত, অদ্ভুত রস। শ্যাম সাবানী মাতাজি পড়ুন, অদ্ভুত রস। সাউন্ড অন হরে করে কৃষ্ণ প্রণাম। হুম। অদ্ভুত। একদা ব্রহ্মা দেখলেন যে সমস্ত গাভী এবং সমস্ত গোপালকেরা পীতাম্বর ও নানা রকম রত্নের দ্বারা সু সু সুশোভিত। সমস্ত বালকেরা চতুর্ভুজ রূপ পরিগ্রহ করেছেন এবং শত শত ব্রহ্মা তাদের আরাধনা করছেন। সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে থাকার ফলে সমস্ত গোপালকেরা আনন্দে মগ্ন হয়ে উঠেছিলেন। তখন ব্রহ্মা বিস্ময় প্রকাশ করে বলে উঠলেন, এই সব আমি কি দেখছি? এইটি ভগবত প্রেমের অদ্ভুত ভাবের লক্ষণ। হরি বল, অনেক ধন্যবাদ। অদ্ভুত ভাব,
যে রসের একটা অদ্ভুত ভাবের লক্ষণ যেখানে এখানে কি বুঝলেন এখানে? কে কি বুঝলেন শুনে একটু। কি বুঝলেন? আমরা অনেক সময় গল্পটা বলি, ব্রহ্মা তো অন্যায় করেছিল, অন্যায় করে যখন কৃষ্ণের ওখানে যেখান থেকে গোবর্ষগুলো চুরি করেছিল ওখানে যখন আসছে, ওখানে দেখছে যা গোবৎস চুরি করেছিল সবই আছে, কিন্তু সবার মধ্যে কি দেখাচ্ছে? সব চতুর্ভুজ। একটা ফটো আছে না চতুর্ভুজ, যে কৃষ্ণের সমস্ত বালকেরা চতুর্ভুজ হয়ে আছে। তো এই যে চতুর্ভুজ হয়ে আছে, এটা দেখে ব্রহ্মা তো আশ্চর্য হয়ে গেছে, বলছে, আরে এটা কি হলো? ব্রহ্মা তো দেখেই তো আশ্চর্য হয়ে গেছে, কি করে হয়? ওখানে যতজন ছিল সব কি হয়ে গেছে, মানে চতুর্ভুজ, মানে কৃষ্ণের সাথে যত গোপবালক থেকে শুরু করে যতজন ছিল সব চতুর্ভুজ হয়ে গেছে। এই পিকচারটা আপনারা অনেকবার দেখেছেন, যে সমস্ত হরে কৃষ্ণ শক্তি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, এই বলছে শত শত ব্রহ্মা তাদের আরাধনা করছে বলতে, শত শত ব্রহ্মা। বলছে এখন। কৃষ্ণের যে পিকচারটা দেখায় তাহলে বুঝতে পারবেন। একটুখানি দেখুন সবাই, এই দেখুন এই এই পিকচারটা ব্রহ্মাজি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি। ব্রহ্মা দেখছে সব বালকগুলি কি হয়ে গেছে, সব চতুর্ভুজ রূপ। পিকচারটা দেখেছেন সবাই, দেখতে পাচ্ছেন? হুম। হ্যাঁ, হ্যাঁ প্রভু। এই যে এটা দেখে ব্রহ্মা তখন দেখছে ভগবানকে শত শত ব্রহ্মা আরাধনা করছে, এতে সমস্ত গোপবালকেরা সব আনন্দে মগ্ন আছে। এটা দেখে ব্রহ্মা আশ্চর্য হয়ে গেছে, এটা কি হলো ব্যাপার। আরেকবার কি হয়েছে, ব্রহ্মা যখন এখান থেকে তার আসনে যাচ্ছিলেন, তো ভগবানের সাথে দেখা করতে গেছে। যে ভগবানের সাথে দেখা করতে গেছে, ব্রহ্মা গেটের মধ্যে যখন আসছে আটকিয়ে দিয়েছে। তো বলছে, ভগবান গিয়ে বলুন ব্রহ্মা আসছে প্রভুর সাথে দেখা করতে। তো দ্বাররক্ষী গিয়ে ভগবানকে বলছে, প্রভু ব্রহ্মা আসছে আপনার সাথে দেখা করতে। বলছে কোন ব্রহ্মা? তো কোন ব্রহ্মা? ও জিজ্ঞেস করো গিয়ে কোন ব্রহ্মা আসছে। তো দ্বারই রক্ষক গিয়ে বলছে ব্রহ্মাকে, ভগবান জিজ্ঞেস করছে আপনি কোন ব্রহ্মা? তো ব্রহ্মা বলছে, আবার কোন ব্রহ্মা মানে আরো ব্রহ্মা আছে নাকি? বলছে ব্রহ্মা আসছে বললে তো ভগবান বুঝবে। বলছে না, ভগবান হচ্ছে কোন ব্রহ্মা। তখন গিয়ে আবার জিজ্ঞেস, প্রভু ব্রহ্মা জিজ্ঞেস করছে কোন ব্রহ্মা, আমি যখন বললাম বলছে, আবার কোন ব্রহ্মা? ব্রহ্মা তো একজনই, কোন ব্রহ্মা? তখন ভগবান বলছে, আরে জিজ্ঞেস করো কতমুখী ব্রহ্মা। তো দাঁড়িয়ে গিয়ে যখন বলছে, ভগবান জিজ্ঞেস করছে আপনি কতমুখের ব্রহ্মা? বলে, হ্যাঁ কতমুখের ব্রহ্মা মানে? তখন দেখছে, বলছে আমি তো চার মুখের ব্রহ্মা। তখন গিয়ে বলছে, প্রভু চার মুখের ব্রহ্মা আপনার সাথে দেখা করতে আসবে। ও ওকে নিয়ে আসো ভিতরে। এবার ব্রহ্মা যখনই ভিতরে ঢুকছে, দেখে যখন ব্রহ্মা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলি,
ওই ব্রহ্মার এত লজ্জা লাগছে তখন, সব থেকে কম মাথা হচ্ছে এই ব্রহ্মার। ওখানে কারো 8 মাথা, কারো 10 মাথা, কারো 20 মাথা, কারো 100 মাথা, কারো 50 মাথা, কারো 1000 মাথা, এতগুলি মাথা হলো ব্রহ্ম। দেখে তখন ধারে লজ্জায় পুরো নিচে হয়ে গেছে। তো ওই জন্য ওখানে শত শত ব্রহ্মারা সবাই ভগবানের আরাধনা করছে। আর এইসব দেখে ব্রহ্মা আশ্চর্য হয়ে গেছে, আরে আমি কি দেখছি, আমি তো মনে করছি আমি ব্রহ্মা, কিন্তু এত ব্রহ্মা আবার। এই যে হঠাৎ করে যখন কোনো কিছু দেখেন, তখন এটা অদ্ভুত প্রেম প্রকাশ হয়, মানে অদ্ভুত কোনো কিছু দেখা। যেমন আমি যেটা দেখিনি, যখন কোনো কিছু হঠাৎ দেখি, সেটা কি অদ্ভুত, মানবের অদ্ভুত জিনিস, তো এটা দেখিনি কোনোদিন। তো ঠিক সেরকম ব্রহ্ম আশ্চর্য হয়ে গেছিলেন, আমি যাদের চুরি করলাম সবগুলো রয়ে গেল, ওখানে গিয়ে দেখছি সব ওখানেও আছে, আবার এখানে দেখছি এখানেও আছে, আবার এখানে সব চতুর্ভুজধারী। এটা দেখেই বিভ্রান্ত হয়ে গেছে। তারপর ভগবানের ওখানে যখন গেছে, তখন দেখছে ওখানে শত শত ব্রহ্মা ভগবানের আরাধনা করছে। এই দেখে আরো বেশি বিভ্রান্ত হয়ে গেছে ব্রহ্মা। ওই জন্য বলছে অদ্ভুত। ওকে, সর্বরূপ মাতাজি, বীর রস করুন, বীর। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বীর, একদিন যমুনার তীরে শুকনো পাতার থেকে মর্মর ধ্বনি উত্থিত হচ্ছিল। গোপ বালকেরা আনন্দে মুখর হয়ে খিলখিল করে আসছিল এবং আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। শ্রীদামা তখন অগাসুর নাশনকারী শ্রীকৃষ্ণের সঙ্গে লড়াই করবার জন্য কুমোর ভাবছিল। এটি ভগবত প্রেমের বীর রসের একটি দৃষ্টান্ত। হরে কৃষ্ণ। বীর রস মানে বুঝতে পারছেন? বীর কেননা রস মানে প্রভু শক্তিশালী, যেটা মানে শক্তি দেখাচ্ছে আর কি। বীর রস মানে হচ্ছে বিপক্ষ ব্যক্তির সাথে যে যুদ্ধ করা বা মারপিট করার যে একটা আনন্দ, ওটাকে বলা হয় বীর রস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অগাসুরকে যখন ভগবান নাশ করে, তখন করার জন্য যখন তিনি কোমরের মধ্যে কি বেঁধেছেন, লড়াই করার জন্য কোমর কাপড় আমরা বলি না, উত্তরে নিয়ে যখন ভাবছে, এটা দেখে তখন সমস্ত তার বন্ধুরা সবাই হাসছিলেন। কেননা এই বীর রসের আরো ভক্ত রয়েছে, আমরা জানি। যেমন ভীষ্মদেব, ভীষ্মদেব ভগবানের মহান ভক্ত, কিন্তু মহান ভক্ত হওয়া সত্ত্বেও উনি কিন্তু বীর রসে ছিলেন। বীর রস মানে ভগবানের সাথে যুদ্ধ করা, আনন্দ দেয়া, এটাকে বলা হচ্ছে বীর রস। তো বড় বড় যখন অগাসুর, বকাসুর এগুলিকে যখন বধ করছিলেন ভগবান, তখন বীর রস আস্বাদন করছিলেন ভগবান। ওকে, সদানন্দিনী মাতাজি, করুণ রস করুন দেখি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। করুন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের সপ্তম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে তৃণাবর্তাসুরের শ্রীকৃষ্ণকে উড়িয়ে নিয়ে যাওয়ার একটি দৃষ্টান্ত রয়েছে। এইভাবে তৃণাবর্তাসুর যখন শ্রীকৃষ্ণকে আকাশে উড়িয়ে নিয়ে গেল, তখন সমস্ত ক্রন্দন করতে শুরু করেন। মা যশোদার কাছে গিয়ে তারা তখন বলেন যে নন্দদুলালকে তারা খুঁজে পাচ্ছেন না, ঘূর্ণিঝড় তাকে উড়িয়ে নিয়ে গেছে। এটি ভগবত প্রেমজনিত করুণ রসের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন কালী ও নাগের সঙ্গে লড়াই করছিলেন, তখন মা যশোদা চিৎকার করে বলে ওঠেন, কৃষ্ণ এখন কালী ও সর্পের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, আর এখনো আমি খণ্ড বিখণ্ড হয়ে যাইনি। কি অদ্ভুত এই শরীরের কঠোরতা! এটি ভগবত প্রেমজনিত করুণ রসের একটি দৃষ্টান্ত। হরে কৃষ্ণ। হরি বল। তো
করুণটা আমরা সচরাচর সবাই জানি, বিশেষ করে যখন কোনো একটা অঘটন বা দুর্ঘটনার সম্মুখীন হই আমরা, যেমনটা কৃষ্ণকে যখন জিনবত্তাসুর নিয়ে যাচ্ছিলেন, তখন সমস্ত গোপিকারা তারা মা যশোদাকে গিয়ে বলছেন যে কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না, নিয়ে গেছে। তারা সবাই কান্না করছে। ওই সময় মা যশোদার পরিস্থিতিটা কিরকম? মুখ দিয়ে যখন আওয়াজ বেরোয়, কিরকম আওয়াজটা বেরোবে? করুণ স্বরে। করুণ মানে কি? সাথে একটু বিরহ থাকবে, একটু বেদনা থাকবে, সবকিছুকে নিয়েই যখন বলছে না কালী নাগেশ্বর যখন লড়াই করছিল, তখন মা যশোদার মধ্যে আমার কেন খণ্ড বিখণ্ড হচ্ছে। অনেক সময় আমাদের মায়েরা যখন সন্তানের কিছু একটা হয়, তখন আমার কিছু হচ্ছে না, আমার ছেলের উপর কেন হলো, হে ভগবান তুমি আমার ছেলেটাকে ভালো রাখো, আমাকে কষ্ট দাও। এরকম অনেক সময় প্রার্থনা করে না করুণ রসে। তো এটাই হচ্ছে মা যশোদা আমাদেরকে করুণ রসটা কিরকম ওটার উপকোষে তুলে ধরেছেন, করুণ রসের। কিন্তু এটার মধ্যে কিন্তু প্রেম রয়েছে, অর্থাৎ কৃষ্ণের প্রতি একটা প্রেম, যাকে ভালোবাসে তার প্রতি একটা প্রেম থাকে না, ওটার জন্য তার একটা রস, করুণ রস, ওটাই ব্যাখ্যা করা হচ্ছে। ওকে, আপনাদের ক্লিয়ার হচ্ছে? যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, বুঝতে অসুবিধা হবে, আমি পাট পাট করে বোঝাচ্ছি। এখন আমরা রৌদ্র, এগুলি তো অলরেডি আমি জাস্ট একটুখানি জাস্ট কি বলে বলে যাচ্ছি। এর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমরা সামনে পাবো। প্রত্যেকটা রসের জন্য আলাদা আলাদা সাবজেক্ট আছে, কিন্তু আলাদা আলাদা অধ্যায় আছে, প্রত্যেকটার বিস্তারিত ব্যাখ্যা করা হবে। ওকে, এবার আমরা পড়ব রৌদ্র। বলেই গেছি টাইম। ওকে, তাহলে আমরা আগামীকাল আবার ওই রৌদ্র থেকে পড়বো। আপনারা তো আমাকে একটু বলবেন, আমি যে ভুলেই গেছি টাইমের কথা, ভুলে যাচ্ছি। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। কারো যদি কোনো প্রশ্ন নাই পড়তে পারেন, না হলে আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করব। যা আমরা আলোচনা করলাম এগুলো বুঝতে পেরেছেন কি আপনাদের? ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় জিজ্ঞেস করবেন, কেন এগুলি আমাদের সামনে লাগবে, এই রসগুলি। প্রভু এইভাবে এইভাবে পড়লে আরো বেশি বোঝা যাচ্ছে, ভালো ভালো লাগছে, বুঝতে পারছি অনেক কিছু। আর এই যে গড়গড়ায় পড়ে গেলে অতটা বোঝা যায় না, এই ব্যাখ্যাগুলো শোনা যায় না ভালোভাবে, এটাই আরো বেশি ভালো লাগছে। এভাবে আমরা পড়বো আস্তে আস্তে। মাতাজিকে ধন্যবাদ। এটা প্রভু আমারও একমত। একটু করে পড়ে যে বোঝানোর বুঝে সেটা খুব ভালো বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করি। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আনন্দে বিশ্ববিদ্যালয় কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।